হে রাজন, আমি আপনাকে সর্বপাপ মুক্ত হয় এমন কিছু কথা বলছি, শ্রবণ মাত্র সর্বপাপ মুক্ত। তারপরে পাপ ও ভার পীড়িতা হরির সমিতি উপনীত হইয়া তাহার জ্ঞাপন করে। কে বলা? পৃথিবী দেবী। পৃথিবী দেবী ব্রহ্মাকে সঙ্গে নিয়ে ভগবানের সামনে উপস্থিত হয়ে তিনি জানাচ্ছেন তার উপরে কি ধরনের অসুররা নির্যাতন করছে। তো ভগবান তাদের কথা শুনে, সেই ধরার কথা শুনে তিনি ধরাকে আশ্বস্ত করে সুরগণ সহায়তে ধরা ভার হরণের মনোনিবেশ। সুরগণ সহায় অর্থাৎ দেবতাদের সাহায্যে তিনি এই পৃথিবীর ভারকে লাঘব করবেন সিদ্ধান্ত নেন। এবং মথুরায় বসুদেবের বিবাহ থেকে শুরু করে কৃষ্ণের যত কিছু লীলা ছিল সেই সমস্ত লীলার কথা তিনি জানালেন আর বললেন, এটা শুনলে তোমার পাপ বিধৌত হবে। এবং তারপরে তিনি বললেন যে একদা কৃষ্ণচন্দ্র একটা পারিজাত ফুল নিয়ে রুক্মিণীকে দিয়েছিলেন। বড় রানী রুক্মিণী, দ্বারকার বড় রানী। কিন্তু এমন অবস্থায় কৃষ্ণের লীলাকে আরো রসাত্মক করবার জন্য, কৃষ্ণ তো লীলা করেছেন, লীলাকে আরো রসাত্মক করবার জন্য, আরো আনন্দদায়ক করবার জন্য, রসাত্মক অর্থাৎ কৃষ্ণচন্দ্র একটা লীলা করলেন। মনে করুন আপনি একটা রসগোল্লা দিয়ে গেলেন, রসগোল্লা কিন্তু রসটা কম ছিল, ওর মধ্যে আমি বেশি করে রস ঢেলে দিলাম, রসে চুপিয়ে চুপিয়ে খেলে কেমন লাগে? শুকনো খেলে গলায় বাঁধবে। তো কৃষ্ণের লীলাকে আরো রসাত্মক করবার জন্য নারদ ঋষি সবসময় রেডি থাকে। তিনি ভাবলেন, যাই মাতা রুক্মিণী দেবীর গৃহে যাই, গিয়ে দেখে কি দিয়েছেন। প্রভু কি দিয়েছেন ওনাকে? দিয়েছেন ওনাকে পারিজাত ফুল। খুব ভালো, খুব ভালো। ওখান থেকে দান ধ্যান করে নিয়ে তারপর ভাবেন এবার কার ঘরে গিয়ে এটা লাগাবো, এমন একজনের ঘরে গিয়ে লাগাবো যাতে একটু
ঝগড়াঝাটি বাদে আর আমি দূরে থেকে দাঁড়িয়ে মজাটা দেখি। তাই তিনি কি করলেন, চলে গেলেন সোজা সত্যভামার গৃহে। সত্যভামার যেখানে ভবন, সেই ভবনে গেলেন এবং সেই ভবনে গিয়ে তিনি সত্যভামা দেবীকে জানাচ্ছেন, দেবী আপনাকে প্রভু কি উপহার দিলেন? সত্যভামা, কেন আমাকে উপহার দেওয়ার দিলেন? কত সবসময় রেখে দেয় না, এই মাত্র দেখলাম বড় রানী রুক্মিণীকে পারিজাত ফুল দিয়ে গেলেন, ভাবলাম আপনাকেও বোধহয় একটা দিয়েছি। উনি জানতেন না, ওনারে জানাই দিলেন। ওনার মধ্যে যাতে রাগ আসে সেইভাবে ফলায় ফলায় ঘুরায় ঘুরায় বলে তারে ক্রোধিত করা। এমনি তো দেবী সত্যভামা অল্পেতেই ক্রোধিত হন, খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে রাখে। ভগবান এমনি সত্যভামা দেবীকে ব্যস্ত থাকে। তারপর নারদ ঋষি এসে তো রসগোল্লার মধ্যে রস ঢালছে না, তো এবার চোখে কি হবে? এই কথায় দেবী সত্যভামা রেগে গেলেন এবং বললেন, ও বড় রানীকে পারিজাত ফুল দেওয়া হচ্ছে, আমার বেলায় কিছু দেওয়া হয়নি, আমাকেও পারিজাত ফুল দিতে হবে। কিন্তু গর্গ ঋষি যখন বলছিলেন কৃষ্ণের লীলা মাহাত্ম্য, সেখানে তিনি বলেছিলেন যে স্বর্গে গেলেন ভগবান, সেখানে গিয়ে পৃথিবী পুত্র নরকাসুরকে বধ করলেন, 16,000 কন্যাকে উদ্ধার করলেন, তাদের পানি গ্রহণ করলেন। তারপরে পারিজাত ফুল তিনি নেওয়ার ছলে দেবরাজ ইন্দ্রকে জয় করেন। এখানেই বজ্রনাভ বলছেন, প্রিয়াই দত্তবান কস্মাচ্ছুতম জিতাসুরোত্তম শ্রীকৃষ্ণ তৎকথা সর্বং মুনে ব্রুহি বিস্তরা পারি। বচনাও বলছেন, হে মুনে, শ্রীকৃষ্ণ কি প্রকারে ইন্দ্রকে জয় করে প্রিয়াকে পারিজাত দিয়েছিলেন, সেই কথা আমাকে একটু বিস্তার করে গর্গ ঋষি তখন বলছে, পারিজাতৈক কুসুমে চারিতে নারদার কথা দত্তে সতী রূপিণ্য সত্তা দুঃখিতা হওয়া তাম দৃষ্টা কুপিতাং প্রাহ ক্রোধাগার গতং হরি মা শোকং কুরু দর্শমি পারিজাত দুর্বঞ্চতে। গর্গ ঋষি বলছেন, একদা কৃষ্ণ পারিজাত ফুল আনিয়া রুক্মিণী দেবীকে প্রদান করিলেন। নারদের নিকট তাহা শুনিয়া সত্যভামা দুঃখিতা হইলেন এবং কুপিতা হইয়া রেগে গেলেন, ক্রোধাগারে গমন করিলেন। তদ্দর্শনে সত্যভামাকে সম্বোধন পূর্বক কৃষ্ণ কহিলেন, শোক করিও না, তোমাকেও পারিজাত বৃক্ষ প্রদান করে। ওনাকে তো পারিজাত ফুল দিয়েছি, তোমাকে পারিজাত বৃক্ষ প্রদান করে। গর্গ ঋষি তখন বলছেন,
তদৈব কথিতং সর্বং কৃষ্ণাগ্রে ভৌম চেষ্টিতা সত্রেণ শ্রুতা ভগবান প্রাহ পশ্যন কৃতাঞ্জলি। তখনই ইন্দ্র কৃষ্ণ সমীপে এসে উপস্থিত। অর্থাৎ ভগবান লীলা করবেন জানতেন, লীলা করবেন ভাবতেন, লীলা করবেন মনস্থির করলেন, যাকে নিয়ে করবেন তিনি সাথে সাথে এসে উপস্থিত হয়ে। দেবরাজ ইন্দ্র কৃষ্ণ সমীপে এই সময় এসে উপস্থিত হলেন এবং আগমন পূর্বক পরমুরে নরকাসুরের সমস্ত অভিনয় ব্যবহার বর্ণনা করেন। তৎশ্রবণে কৃষ্ণ ইন্দ্রের দিকে তাকাইয়া বলিতে লাগিলেন, দেবরাজ ইন্দ্র হাত জোড় করে কৃষ্ণকে জানালেন, হে প্রভু, আপনার পুত্র নরকাসুর বড় অত্যাচার করছে স্বর্গবাসীদের এবং অনেক দেবকন্যা রাজকন্যা তাদেরকে আটকে রেখেছে। আপনি যদি না গিয়ে তাদেরকে উদ্ধার করেন তাহলে আর কেউ উদ্ধার করার নেই। এই কথা শুনে কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন তিনি দেবরাজকে দেখিয়ে বলছেন, সত্যভামা দেবীকে ইঙ্গিত করে, ওই দেখো মত প্রিয়াং ভূতিকাং পশ্য উদাত্তিং বৃতসুদা পারিজাতস্য বৃক্ষার্থে কিং করিষ্যামহং বল। ওই দেখো আমার প্রিয়া কান্না করতে বসে গেছে, তাকে পারিজাত তুলে দিতে হবে। আমি এখন কি করি বলো তো? কিং করিষ্যামহা, আমি কি করবো এখন? পারিজাত ফুলের জন্য এখন কান্না করছে, রাখবে। খুবই বড় সমস্যা কোথায়? যখন এসব সমস্যা বলে কথাদের যে একটি সমস্যা তৈরি হয়, যদাশ্রয়ী পারিজাতস্য বৃক্ষং দাস্যসি তং হরে তদা ভৌমং সশৈনঞ্চ অনিষ্যামি ন সংশয়। কৃষ্ণ ভাসিত মাতার্ণং প্রহসৎ প্রাহো বাসর। কৃষ্ণচন্দ্র বললেন, হে বৃত্তসুধা, ওই দেখো আমার প্রিয়া পারিজাতের জন্য দুঃখিত হইয়া রোদন করিতেছেন। এখন বলো আমি কি করি? কৃষ্ণের কথা শুনিয়া হে ইন্দ্র, যদি ইহাকে পারিজাত তরুণী প্রদান করো তবে আমি সসৈন্যে নরকাসুরকে বধ করিব। তোমার স্বর্গের বাগানে পারিজাত ফুল গাছ আছে, ওখান থেকে একটা ফুল বা গাছ দিয়ে দাও, দিলে আমার সংসারে একটু সমস্যা দূর হয়। আর তোমার সংসারের সমস্যা ওখানে একটা হয়ে আছে, ওটা নয় আমি মিটাই দিয়ে আসলাম। কিছু দাও, কিছু নাও, দাদাদি প্রতিদিন না। কৃষ্ণের কথা শুনিয়া বাসব হাস্য করিয়া কহিলেন, বাসব অর্থাৎ ইন্দ্র ভগবানের এই ধরনের কথা শুনে, ভগবানের কোনো কিছু অসম্ভব নয় তার কাছে। চোখের পলকে গাছ তিনি দিয়ে দিতে পারেন, দেবরাজ ইন্দ্রের বাগানের জন্য তার অপেক্ষা করতে লাগে না। তথাপি
ঘরে বসে একা একা খাওয়া আর সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া এটা মজা। সেজন্য কৃষ্ণচন্দ্র ভাবলেন লীলাটা যখন করছি সবাইকে নিয়েই করি, দেবরাজ একটু আনন্দ পায়। কারণ আমরা আগের দিনে বলেছি তিনি হচ্ছেন সর্বৈশ্বর্য পূর্ণ, তার তো কিছু প্রয়োজন পড়ে না, অভাব নেই। তিনি ইচ্ছা করলে চোখের পলকে পারিজাত ফুল ও গাছ ও বাগান ধরে তিনি দেবী সত্যভামার উঠানের মতো বসাই দিতে পারেন। তার ইচ্ছা ভাবা সাথে সাথে সবকিছু পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এখানে দেবরাজ ইন্দ্রকে তিনি সঙ্গে নিলেন, লীলা সহায়তা করে তোমার বাগানে পারিজাত ফুল গাছতে দাও, আর ঠিক আছে তোমার এলাকায় যে সমস্যা আছে আমি এই সমস্যাটা সমাধান করে দেব। তখন বলছেন প্রহসন প্রাভু বাসব, দেবরাজের একটু মৃদু হাসলেন, এরকম একটা ব্যাপার দেখুন তো একটু হেসে ফেলেন। হেসে ফেলে বলছেন পারিজাত পারিজাত ধ্রুমা সর্বে বর্তন্তে নন্দনে চজি গৃহান্তান সতো কৃষ্ণ তং হতা নন্দা সুর তথাস্তু চরিতং ভগবান সত্য ভামা সমন্বিত গুরুরস্কন্দ মারুঢ় প্রাজ্যোতিষ পুরজয়ো সত্য ভামা হরি প্রাহ সর্ববিন্দে গতি। তো দেবরাজ ইন্দ্র তখন বলছেন ভগবানকে, হে কৃষ্ণ, নন্দনবনে যে সকল পারিজাত তরু আছে নরকাসুরকে নিহত করিয়া আপনি স্বয়ং তৎসমস্ত গ্রহণ করুন। আমার তো নন্দনকানন আছে, সেখানে অনেক পারিজাত তরু আছে, গাছ আছে, তো আপনি আগে স্বর্গে চলুন, গিয়ে নরকাসুরকে আগে বধ করুন, তারপরে আপনি আসার পথে নিজে হাতে পারিজাত বৃক্ষ নিয়ে আসবেন। কৃষ্ণচন্দ্র বললেন তাই হইয়া কৃষ্ণচন্দ্র সত্যভামাশ্রয়ী গরুর স্কন্ধে আরোহণ করলেন। গরুদের প্রাগজ্যোতিষপুরে প্রয়াণ করলেন। এই স্বর্গের আর একটা নাম প্রাগজ্যোতিষপুর। এদিকে ইন্দ্র স্বর্গে গমন করিলেন, সত্যভামা কৃষ্ণকে কহিলেন, তো সত্যভামাকে নিয়ে যখন ভগবান গরু থেকে উঠে প্রাগজ্যোতিষপুরের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন দেবী সত্যভামা বলছেন পূর্বং গৃহাণ সত্রার্থম সত্রার্থম ধ্রুম রাগং জগৎপতি। কার্যে ভূতে সতি হরে না পরিষ্যতি তৎপ্রিয়া প্রিয়াবাক্যং সমাকর্ণং প্রিয় প্রাহ প্রিয়ং বচা। দেবী সত্যভামা বলছেন হে জগৎপতে, আপনি ইন্দ্রের নিকট অগ্রে পারিজাত গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে, আপনি নরকাসুরকে আগে বধ করে তারপরে আপনি আসার পথে পারিজাত বৃক্ষ নিয়ে আসবেন। কিন্তু সত্যভামা বলছেন না, আগে পারিজাত বৃক্ষ। হে হরে,
স্বকার্য সাধিত হইলে ইন্দ্র আপনার প্রিয় সাধন করিবে না। প্রিয়ার বাক্য শুনিয়া কৃষ্ণ তাহাকে বর্তমান প্রিয় বাক্য বলিলেন। এইসব বিষয়গুলো হচ্ছে একটু আনন্দদায়ক। কি আনন্দদায়ক? আমাদের জানতে হবে কৃষ্ণচন্দ্র কে। কৃষ্ণচন্দ্র তিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। কিন্তু দেবী সত্যভামা তিনি না জানি তিনি সাধারণ জ্ঞানে বিচার করছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কখনো কৃষ্ণের সঙ্গে একটু বৃদ্ধি কি করবেন? করবেন না। তিনি যে বলে গেছেন আপনি নরকাসুরকে বধ করে ফেরার পথে আপনি নিজে হাতে গ্রহণ করবেন। কিন্তু নরকাসুরকে নিয়ে স্বর্গের সমস্যা, তাই ওই সমস্যা মিটে গেলে তারপরে কি দেবরাজ ইন্দ্র বলবে না না আমার বাগানে ডাল দেবো না, ফুল দেবো না, সব বলবে। কারণ ভগবানের সাথে দেবরাজ ইন্দ্রের প্রগাঢ় সম্পর্ক বা তাদের যে আরাধনা, সেটা দেবী সত্যভামা লৌকিক বিচার করে দিয়েছে। তাই বললেন ওই সব কথার বেলায় সবাই বলে, কাজটা মিটে গেলে তখন কথা লাগবে। আগে আমরা ফুলটা নিয়ে নিই, তারপর যা করি। আমরা তো যুদ্ধ করবই, কিন্তু আগে ফুলটা নিয়ে। দেবীর কথা, আগে তুমি ফুলটা নাও, পরে যদি না দেয়। কিন্তু ভগবানের আজ্ঞার বাইরে যাবে, ভগবানের সেবা করবে না, জগতে এমন কি আছে? দেবী সত্যভামা এখানে সে জায়গায় বুঝে উঠতে পারেন। তিনি তাই দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে বলছে, না না প্রিয়ে, তুমি আগে চলো, বাগানে চলো, ওখান থেকে ফুল গাছটা আগে আমরা তুলে নিই। ওইখানে ওনার কাজ মিটে গেলে পরে যদি বলে না এখন হবে না, পরে আসুন, পরে করবো, যেটা জগতের মানুষ করে থাকে। তাই এখানে কি করলেন? ওই জগতের বিচারে উনি বিচার করবেন। জগতের বিচারে বিচার করে তিনি কি করছেন? প্রিয়ার বাক্য শুনিয়া কৃষ্ণচন্দ্র কটা মনের কথা বললেন। কি বললেন? দেখা যায় কৃষ্ণচন্দ্র কি বললেন। শ্রীকৃষ্ণ উদাহরণ কৃষ্ণচন্দ্র বলছেন, সপারিজাতম যদি ন প্রদর্শতি প্রজাচ্য মানস্ত ময়া মহেশ্বর তত সখী ব্যামোদিতানুলেপন গদাং বিমক্ষামে পুরন্দররসি রোরসি। ইত্যুক্তা ভগবান কৃষ্ণ গৌমাশ্রিত পুরন্দত নানা দুর্গৈ সপ্ত বিশ্ব বেষ্টিতঞ্চ মহাসুরে সর্বান বিধের দুর্গান বৈ গদা চক্রুচরা বিধি জগান মূঢ়বৃত্তঞ্চ তৎপুত্রা শস্ত্র সংযুতা সশস্ত্র বর্ষং মুচ্যন্তং সশৈলং নরক হরি ক্ষিপ্তা চক্রম বিধা চক্রে গুরুবেন জগানচ হত ভৌমং জগন্নাথ বড় রত্নানি জালো জগ্রাহ তত্র কন্যানাং সমম দৈতদস্য দৈত্য সিদ্ধ নিবানন্ত সমস্যানিত শতাধিকানি কন্যাস্য বিষয়মাত তাং সংপুরী গৃহীতাপময়ং চক্রম দেবমাতুস্য কুণ্ডলী পারিজাত দুর্মার্থে
বৈ গজাবেন্দ্র পরিণারী। কৃষ্ণচন্দ্র বর্তমান বাক্য কি বলছেন? কৃষ্ণ কহিলেন, আমি অমরেশ্বর পুরন্দরের নিকট পারিজাত প্রার্থনা করিয়াছি, যদি তিনি তা না দেন তবে শচী কর্তৃক চন্দন লিপ্ত তদীয় পক্ষে গদাঘাত করিব। এইটা তো ওনাকে খুশি করার কথা, তিনি এইসব করবেন না কথা। কিরকম? আরে দেবী তুমি চিন্তা করো না, দেবরাজ ইন্দ্র যদি কথার অন্যথা করে, ওনার বক্ষে তো ওনার প্রিয়া চন্দন লেপন করে, ওই বক্ষে আমি গদা দিয়ে আঘাত করি। এটা শুধুমাত্র সত্যভামাকে, দেবী সত্যভামাকে খুশি করাচ্ছে, আর কিছু না। কারণ দেবরাজ ইন্দ্রের সঙ্গে তো আগে কথা হয়েই গেছে। প্রভু দাস আর প্রভু ভক্তের মধ্যে কতটা প্রগাঢ় সম্পর্ক সেটা প্রভুই জানে না, দাস জানে। দেবী সত্যভামা ইনি তো রানী, ইনি লৌকিক বিচার করে বলছেন, ও ওনার কাজ মিটে গেলে আর পরে আমাদের গাছ তুলে না, তুমি আগে গাছটা তুলে নাও, আগে গাছ না নিলে পরে যদি না দেয় তখন আর পাওয়া যাবে না। এই বলে ভগবান ভৌমাসুরপুর গমন করিলেন। সেই পুর ও নানা প্রকারের সপ্ত দুর্গ ও মহাসুরগণে পরিবেষ্টিত। সাতখানা দুর্গ দিয়ে প্রাচীর করে রাখে, যেখানে নরকাসুর রয়েছে। ভগবান কি করলেন? চক্র, গদা ও সরাদি দ্বারা সেই সকল দুর্গ ভেদ করিয়া কৃষ্ণ মূরাসুর ও তাহার শস্যধারী পুত্রগণকে বিনাশ করিলেন। নরকাসুর শস্ত্রাস্ত্র বর্ষণ করিল। গরুড়ারূঢ় কৃষ্ণ সসৈন্যে নরককে চক্রক্ষেপে দ্বিখণ্ডিত করিয়া নিহত করিলেন। নিজের পুত্র, তথাপি তিনি ছাড়লেন না। নিজের চক্র দিয়ে দুই টুকরো করে দিলেন নরকাসুর। জগন্নাথ কৃষ্ণ নরককে নিহত করিয়া উত্তম রত্ন সমূহ গ্রহণ করিলেন এবং দেখিলেন সেখানে দৈত্য সিদ্ধ ও নৃপগণের শতাধিক ষোড়শ সহস্র কন্যা তৎকর্তৃক অবরুদ্ধ রয়েছে। সেই সকল কন্যা, এরা কাদের কন্যা? কিছু দৈত্যের কন্যা রয়েছে, কিছু সিদ্ধগণের কন্যা রয়েছে, কিছু নৃপগণের কন্যা রয়েছে, রাজা। কৃষ্ণ সেই সকল কন্যা স্বীয় পুরী দ্বারকায় প্রেরণ করিলেন এবং মণি, ছত্র ও দেবমাতা অদিতি কুণ্ডল লইয়া পারিজাত তরুর জন্য ইন্দ্রপুরে গমন করিলেন, যেখানে ইন্দ্র রয়েছে। এরা স্বর্গের অনেক কিছু নিয়ে নিয়েছিল, মণি, ছত্র, দেবমাতার কুণ্ডল, অদিতি কুণ্ডল এরা নিয়ে রেখেছে। সেগুলি এখন তার কেউ দেখা নেই, সেগুলি ভগবান নিয়ে নিলেন, নিয়ে দেবরাজ ইন্দ্রের বাড়ির দিকে চললেন, যেখানে দেবরাজ ইন্দ্র রয়েছে। গল্প ঋষি বলছেন, গতা সর্বন্তু সপ্রায় দত্তা চক্রমণি তথা আদিত্যই কুণ্ডলে কৃষ্ণ দত্তা ভিপ্রায় অব্রবীত।
अभिप्रायं हरे ज्ञाता वासवो न ददुत्तम देवांजिता तदा परिजातं जग्राहु मारो। कृष्ण स्वर्गे दिया इंद्र के छत्र मणि ও অদিতিকে কুণ্ডল দিয়া সে অভিপ্রায় প্রকাশ করিলেন। ওই স্বর্গ থেকে দেবরাজের মাথার উপর যে ছাতা থাকে সেটা নিয়ে চলে গেছে, সব ফেরত দিলেন। আর দেব মাতা অদিতি কুণ্ডল ফেরত দিলেন, দিয়ে আমাদের কি অভিপ্রায় সেটা তিনি প্রকাশ করলেন। আর ওদিকে যে 16,100 কন্যাকে উদ্ধার করলেন তাদেরকে দ্বারকায় পাঠিয়ে। ইন্দ্র তখন বাসনা শুনিয়া দেবতরু দিলেন না। ইন্দ্র তাহার বাসনা শুনিয়া দেবতরু দিলেন না। তখন মাধব অমরগণকে পরাজিত করিয়া পারিজাত গ্রহণ করিলেন। যখন ভগবান ওই দেবরাজ ইন্দ্রের বাগানে প্রবেশ করতে গেছে, তখন অমরগণ যারা পাহারাদার থাকে, দেব সেনা, তারা কৃষ্ণচন্দ্রকে বাধা দিয়েছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তাদেরকে পরাজিত করে মানলেন। পরাজিত করে দিব্যি গাছ উঠে। শ্রুত গোস্বামী বলছেন, ইতি শ্রুতার কথাং রাজা জাত বিস্ময়ান্বিত প্রপচ্ছ সগুরু ভূয় সদ্ধানো হরের গুণী। শ্রুত গোস্বামী বলছেন, গোবিন্দ গুণে শ্রদ্ধাবান যাদব বজ্রনাভ ইহা শুনে বিস্ময় সহকারে পুনর্বার নিজ গুরুকে জিজ্ঞাসা করিলেন। বজ্রনাভ উবাচ, ব্রহ্মণ শত্রুস্তু দেবেন্দ্র জানান কৃষ্ণং হরি পরম অপরাধং হি কৃতবান সকথং ব্রূহি তত্ত্ব। কৃষ্ণাগ্রে কথিতং সত্য ভামায়া শত্রু চেষ্টিতম তস্মান্মে বিস্তরাৎ যুদ্ধমিন্দ্র মানব। বচনাও বলছেন, হে ব্রহ্ম, দেবরাজ ইন্দ্র কৃষ্ণকে পরমাত্মা হরি জানিয়াও কেন অপরাধ করিলেন? আমি একটু আগে বলছিলাম দেবরাজ কি জানেন না ভগবান কি, ভগবানের পরিচয় তিনি জানেন, কিন্তু লীলাকে আরো মজবুত করবার জন্য, লীলাকে আরো বড় করবার জন্য, লীলাকে আরো রসসিক্ত করবার জন্য ভগবান নানা রকম বিষয় তার মধ্যে জুড়ে দেন। তাই তিনি জানা সত্ত্বেও কেন অপরাধ করিলেন তাহা যদি যথাযথভাবে কীর্তন করেন। সত্যভামা তো কৃষ্ণ সমীপে বাসবের ব্যবহার বলিয়াছিলেন, অতএব বাসব মাধবের যুদ্ধ আমার নিকট বিস্তার পূর্বক। দেবী সত্যভামা তো বাসবের ব্যবহারের কথা আগে বলেছেন, তাহলে এখানে যুদ্ধ কেন হলো? এরও একটু বিষয় আছে, যুদ্ধ কেন হলো। বলছেন গর্গ ঋষি বলছেন, আদিত্যা সংস্কৃত কৃষ্ণ শত্র বাক্যচ্চ নন্দনম বনং গতা পরি জাতান সদ দদর্শ বহু রুমান তেষাং মধ্যে মহাবৃক্ষ
মঞ্জরি কুঞ্জ ধারিণা ক্ষীরদ মথনাট জাতং পদ্মগন্ধ সমন্বিতা সুরানাং সুখদং তাম্র পল্লবে পরিবেষ্টিতা বনে বিভূষণং দিব্যং বরং স্বর্ণ সমাচ্ছত্তম তং দৃষ্টা মাধবং প্রাহ সত্যভামাচ মাহিনী এনং গৃহ নামজ্জং নামহং কৃষ্ণং শ্রেষ্ঠং সর্বো বনে ধূমঃ। ইত্যুক্তা প্রিয় পাঠ্য পারিজাতং গুরুত্তাত্মনি গুরুত্মতি লীলায়াং রূপয়ামাসু প্রহসন জগদীশ্বর। তदैব কুপিতা সর্বে বনপাল সমুত্থিতা ধনুর্ধরা ধনুর্বাণধরা কৃষ্ণপুচ্ছু প্রস্ফুরিতা ধরা ইন্দ্র প্রিয়য়া বৃত্তস্য ভীতো কস্মাৎ ত্বয়া নরো যদিচ্ছয়া কিলসমাসং ত্রীণি কৃতোপযস্যসি ইন্দ্রাণি প্রীতয়ে দৈবে পুরা ঝুল ভীমন্তায় উৎপাদিতো অয়ং ন ক্ষিণে বিদিতেনং ভবিষ্যতি গিরিণাং যেন সর্বেষাং পক্ষা পূর্বং বিনাশিতা তং কিং বৃদ্রোহণং বীরাজিতং বৃদ্ধং নয় অসি তস্মাৎ গচ্ছো মহাবীরো পারিজাতং বিহায় চ ন দর্শম ধ্রুবং ধ্রুবং শত্রুসনুচরা বয়ম যদা দর্শতি ধ্রুবং বৈ পারিজাতং পুরন্দরং ন নিষেধং করিষ্যাম বনপাল ভয়ঙ্করঃ। তেষাং ভাসিতো মাকর্ণং সত্যভামা রুষন্নিতা তুষ্ণীং তুম্বে তুষ্ণীং ভূতে সতি হরাবতী হরাবতীতা প্রাহ তন্মিত। গর্গ ঋষি বলছেন অদিতি কর্তৃক স্তুত হইয়া কৃষ্ণ সত্যবাক্যে নন্দন বনে গিয়া বহু পারিজাত দর্শন করেন। তন্মধ্যে মঞ্জিরা পুঞ্জধারী ক্ষীরোদ মন্থন হইতে উদ্ভূত পদ্মগন্ধ সমন্বিত সুরগণের শুকর তাম্রবর্ণ পল্লব বেষ্টিত বনের বিভূষণ স্বর্ণ সমবলকল পারিজাত বৃক্ষ ছিল। এই বৃক্ষটার নাম কি? এই বৃক্ষটা হচ্ছে ওই সমুদ্র মন্থনের সময় উঠেছিল বিশেষ। তাহা দেখিয়া মানিনী সত্যভামা মাধবকে বলেন, হে কৃষ্ণ, সর্বগুণের শ্রেষ্ঠ এই বৃক্ষ আমি গ্রহণ করি। দেবমাতা অদিতি তিনি কৃষ্ণকে যথাযথ সম্মান প্রদান করলেন, করে বললেন, প্রভু আপনি নন্দন বনে যান, গিয়ে আপনার যেটা লাগবে নিয়ে। তিনি ঘুরতে ঘুরতে দেখছেন অনেক পুষ্প, সেখানে অনেক ধরনের পারিজাত পুষ্প রয়েছেন, কিন্তু সমুদ্র মন্থন থেকে যে পারিজাত পুষ্প উঠেছিল সেটা তার বিশেষত্ব অনেক বেশি দেখে। আর সেটা দেখে তিনি সত্যভামা বিষয়ে ভাবলেন, আর সত্যভামা বললেন, এইটা সব থেকে ভালো, এটা আমার লাগবে, এইটা এই গাছটাই আমি। জগদীশ্বর কৃষ্ণ এই রূপে পতিত হইয়া অবলীলাক্রমে পারিজাত উৎপাটিত করত প্রিয়ার সহিত হাসিতে হাসিতে গরু পৃষ্ঠে আরোপিত করিলেন।
উঠে নিলেন, নিয়ে আসতে আসতে তিনি গরুড়ের পৃষ্ঠে আবার উঠলেন। তখনই বনপালগণ কুপিত হইয়া ধনু ধারণ পূর্বক উপস্থিত হইল। যারা নন্দনকানন দেখাশোনা করে তারা ভাবছে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি শঙ্খচক্র গদা পদ্মনাভ, সেখানে তিনি সাধারণ মানুষের মতো রূপে ছিলেন। তারা কৃষ্ণচন্দ্রকে চিনতে পারেননি এবং চিনতে না পেরে তারা ভাবলেন যে এই মর্তধাম থেকে একটা নর এসে স্বর্গের বাগান থেকে ফুল গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তাই তারা তীর ধনুক নিয়ে কুপিত হইয়া উত্থিত হইল, অধর কম্পিত করত। রাগে ঠোঁট কাঁপাতে কাঁপাতে কৃষ্ণকে বললেন, তুমি নর হইয়া কেন শচীর প্রিয় তরু অপহরণ করিতেছ? আমাদিগকে অবজ্ঞা করিয়া যদিচ্ছা বসে কোথায় যাই? বনপালগণ বলছেন, আরে নর, তোমার সাহস হলো কি করে এই বাগান থেকে পারিজাত বৃক্ষ উঠিয়ে নেওয়া? আর শচীর প্রিয় দেবরাজ ইন্দ্র পত্নীর নাম শচী, তার দেবরাজ ইন্দ্র তার প্রিয়াকে এটা তিনি গিফট করেছেন, তার জন্য দেওয়া, আর সেটাকে তোমরা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছ। আমাদেরকে অবজ্ঞা করতে যাবে কতদূর? তখন বললেন, ইন্দ্রাণীর প্রীতির জন্যই পুরাকালে দেবগণ সমুদ্র মন্থন করিয়া এই তরু উৎপাদিত করিয়াছেন, ইহা গ্রহণ করিয়া তোমার মঙ্গল নাই। এটা দেবরাজ পত্নী ইন্দ্রাণীর খুশির জন্য, তার আনন্দ করার জন্য দেবরাজ এসে বাগান সমুদ্র মন্থন থেকে উঠেছে। তুমি এটা ধরেছো কেন? তোমার আজকে কোনো মঙ্গল হবে না, তোমার কোনো ভালো হবে না। তিনি পূর্বে পর্বত সমূহের পক্ষচ্ছেদন করিয়াছেন। আগে পর্বতরা উঠতে পারত, কোন এক সময় এরা এত উৎপাত করতো যে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে এইসব পর্বতদের ডানা কেটে দেয়, তারপর থেকে পর্বত সব বসে, নাহলে পর্বতটা উঠতে হয়। সেই বৃতঘাতী বীর দেবরাজকে জয় করিয়া কি বৃক্ষ গ্রহণ করিতে পারিবে? অতএব হে মহাবীর, পারিজাত পরিত্যাগ করো, চলিয়ে যাও, পারিজাত গাছ ফেরত দাও আর সোজা বাড়ি চলে যাও। আমরা ইন্দ্রের অনুচর, তোমাকে তরু দিব না। পুরন্দর নিজে যখন তোমাকে পারিজাত প্রদান করিবেন, বনপাল আমরা তাহার নিষেধ করিব না। দেবরাজ ইন্দ্র যদি তোমাদেরকে প্রদান করে দেন তো আমরা তা নিয়ে কিছু বলবো না, কিন্তু তার আগে তোমাকে এইভাবে আমরা নিয়ে যেতে দেব। হে নিপ, তাহাদের কথা শুনিয়া সত্যভামা রোষান্বিত হইলেন। কেন? তিনি বোঝাতে চাইছেন তোমরা কার সঙ্গে কথা বলতে জানো না, ইনি কে তোমরা জানো না, কার সাথে কিভাবে কথা বলতে। কিন্তু ভগবান তো জানেন যে এরা আমাকে চেনে না, জানে না, তাই করছে। এখন এদের সঙ্গে যুদ্ধ করতে হবে, করে এদেরকে হারিয়ে দিতে হবে, তাহলে তো এরা দম দেখাতে পারবে। তাহাদের কথা শুনিয়া সত্যভামা রোষান্বিত হইলেন, হরি নির্বাক থাকিলেন। চুপচাপ বসে দেখছে কে কি বলতে শুনছে। সেই অভিতা সত্যভামা তাহাদিগকে বলিলেন, শচী কে? তাহার আবার কল্পতরু কি? সুররাজ শত্রুই বা কে? সমুদ্র মন্থনে সকলের সমান শ্রম করিয়াছে, অতএব সাগর মন্থন জাত এই পারিজাত দেবরাজ একাকী কি করে গ্রহণ করিলেন? ওনাদের ওইসব ঝগড়ার কথা।
সমুদ্র মন্থন সবার সমান অধিকার, পারিজাত ফুল দেবরাজ একা কেন গ্রহণ করবে? হে বনরক্ষকগণ, যেমন অমৃত লক্ষ্মী ও চন্দ্রদেব সাধারণের দ্রব্য, তদ্রূপ এই পারিজাত ভট্টার ভুজ গর্ভে মা গর্বিতা শচী বৃথা কেন ইহাকে অবরুদ্ধ করিয়া রাখিয়াছে? অতএব ক্ষমায় কাজ নাই। শচীকে দ্রুত গিয়া বল, সত্যভামা তরু হরণ করিতেছে। তাই বলছেন যে এখানে ক্ষমা টমা করতে চাইছি না, যাও গিয়ে তোমাদের দেবী শচীকে বলো যে সত্যভামা এসে তরু উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। অতি গর্বিতা সত্যভামা উদ্ধত বাক্যে বলিতেছে, যদি তুমি পতির প্রিয় পত্নী হও, পতি যদি তোমার বৎস হয়, তবে পারিজাতাপহারী আমার পতিকে বারণ করিও। তোমাদিগকে ও তোমাদিগের প্রভু ইন্দ্রকে আমি স্বরূপত বিদিত আছি, তাই মানুষই হইলেও এই পারিজাত গ্রহণে উদ্যত হইয়াছে। সত্যভামা তিনি তাদের পরিচয় শো করছেন, কিন্তু এই বনপালেরা এরা তত বুঝবে না। তাই বললেন, যাও তোমাদের প্রভুকে আর দেবীকে ডেকে নিয়ে এসো, তারা যদি আমাদের আটকায় তো আটক। এখানে অ্যাকচুয়ালি দেবরাজ ইন্দ্র জানতেন সবকিছু, কিন্তু তার প্রিয়া শচী তিনি তো বাধা দিচ্ছেন। তো দেবরাজ ইন্দ্রের কাছে যখন খবর গেলেন, শচী বললেন, আরে আমার জন্য তুমি যে তরু এনেছো তা নিয়ে চলে গেলে কিছু বলছো না? যাও ওই নরকে আহত করো, বধ করো, আটকাও। কিন্তু দেবরাজ ইন্দ্র তো জানেন সে নরক কে। তাই দেবরাজ ইন্দ্র আসছেন না যুদ্ধ করতে, কিন্তু দেবী শচী তাকে বিরক্ত করাতে তিনি বাধ্য হয়ে বজ্র হাতে নিয়ে টুমটুম করে আসলেন। এসে কি যুদ্ধ করবে কিন্তু সবাই জানেন, প্রিয়ার খুশি করতে গিয়ে প্রিয়কে কিনা করতে হয়, কিনা সমস্যায় করতে হয়। দেবরাজ ইন্দ্র অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে বজ্রটা ছুড়ে দিলেন কৃষ্ণের দিকে, এমন ভাবে ছুড়ে দিলেন যেন বধ তো নাই, ক্যাচ ধরা ধরতে হচ্ছে। কৃষ্ণচন্দ্র বজ্রটাকে ধরে নিয়ে বললেন, থাক থাক থাক, রেখে নিলে। তখন শচী দেবরাজ ইন্দ্র বাড়ি চলে গেলেন, ফিরে গেলেন, গিয়ে দেবীকে বললেন, আমি রক্ষা করতে পারলাম না, হেরে গেলাম। বলছে, সে কি, দাও বজ্র দাও, আমি যুদ্ধ করবো। তুমি বলো তার নিয়ে যাও বলে দেবী ইন্দ্রাণী তিনি বজ্র হাতে নিয়ে যুদ্ধ করতে এসেছে। এখন দেবরাজ ভাবলেন সর্বনাশ, এই নারীদের ব্যাপার তো ভালো মন্দ তো বুঝবে না, গিয়ে শুধু অশান্তি পাঠিয়ে ভূত করে দেবে, আর আমার কথা তো শুনবে না। এখন তাহলে কি করে? ওদিকে শচী গেছে যুদ্ধ করতে কৃষ্ণ আর সত্যভামার সাথে, আর দেবরাজ ইন্দ্র দৌড়াইছেন গুরুদেবের কাছে, যে এই সমস্যা থেকে একমাত্র গুরুদেব বাঁচাতে পারে। দেবগুরু বৃহস্পতির কাছে কি বলেন, গুরুদেব আপনি আমাকে বাঁচান। বলছে, কি হয়েছে? বলছেন, দেবী তো আমার সঙ্গে অশান্তি করে তিনি এখন বজ্র হাতে নিয়ে দেবী সত্যভামা প্রভু কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেছে। সর্বনাশ। পুরো বৃত্তান্ত বললেন। বলছে, তুমি বলছো আমি কি বলবো, সে কি আমার কথা শুনবে? তার গাছ কেন নিয়ে যাচ্ছে সেই নিয়ে তার গাছ ফেরত দিতে হবে, আরে কে নিয়ে যাচ্ছে সেটা তার বোঝার কোনো উদ্দেশ্য না। চোখের পলকে দেবগুরু বৃহস্পতি এসে শচীর সামনে গাঢ় হয়ে দাঁড়ান। দেবী দাঁড়ান, উত্তেজিত হবেন না, শান্ত। বলছেন, না আপনি সরে যান,
আমি ওই রমণীকে দেখে নেব। মানে এদিকে কৃষ্ণচন্দ্র কি করলেন, এই দেখলেন মহিলায় মহিলায় চুলাচুলি বেঁধে গেছে, বলে এখানে আমার কোনো কাজ নাই। সত্যভামা বলছেন তোমার সুদর্শন চক্রটা দাও তো, বোঝে না। এদিকে সত্যভামা আর ওদিকে দেবী ইন্দ্রাণী বা সচি। এখন এরা দুজনে কেউ যদি ভালো না বোঝে তো দুজনে দুজনের অস্ত্র ছেড়ে দেবে। ছাড়লে কি হবে, সুদর্শন চক্রের সামনে টিকবে না। কিন্তু হয়তো ভগবান সামনে অতটুকু গড়াবে না, প্রকৃতির নিয়মে অতটুকু গড়াবে না। তো লাস্টে বললেন কি, দেবগুরু বলছেন যে তুমি যার সঙ্গে যুদ্ধ করছো জানো কে? বলছে কে? বলছেন সাক্ষাৎ বৈকুণ্ঠের অধীশ্বরী, আর যিনি রয়েছেন মনুষ্য রূপে তিনি আর কেউ নাই, তার প্রতি অনাদির আদি গোবিন্দ। দেবী এইসব কার্য করা আপনার জন্য শোভা পাবে না, সত্যর অস্ত্র ত্যাগ করুন। আর বিষয়টা এখানেই দেখি। কৃষ্ণচন্দ্র দেবীর হাতে চক্র দিয়ে রেখে দিয়েছিলেন, নাও দুজনে মিলে মারামারি করো, যা খুশি করো, দেবী কোথায় কোথায় তোমাদের যুদ্ধ। তো লাস্টে সচি এসে ভুল স্বীকার করলেন যে দেবী আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, ভগবান আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে বুঝে আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করুন ইত্যাদি। দেবরাজ ইন্দ্র ভাবলেন যাই গুরুদেবকে পাঠিয়ে বিষয়টা মেটানো যায়। তখন দেবরাজ ইন্দ্র বললেন আপনি তরু নিয়ে যান, কিন্তু যখন আপনার দ্বারকা লীলা শেষ হয়ে যাবে তখন ওই তরু আপনা আপনি স্বর্গে চলে আসবে, তখন আর